অবশেষে ফাইনালি স্যামসাং তাদের ক্যামেরার ডিজাইনে চেঞ্জেস নিয়ে আসতে চলছে। লাস্ট কয়েকটা জেনারেশনে আপনারা একই রকম ডিজাইন দেখে অভ্যস্ত। S26, S25, S24, 3, 22 সবগুলোর ডিজাইন, ক্যামেরার ডিজাইনটা একই রকম ছিল। বাট শোনা যাচ্ছে S27 সিরিজে এসে তারা তাদের ডিজাইনটা পরিবর্তন করতে চলছে। হয়তো আমরা নতুন কিছু দেখতে চলছি। এর বাইরেও আরও কি নিয়ে আসছে S27 আলট্রাতে সবকিছু জানা গেছে। এমনকি iPhone 18 সিরিজ আর মাত্র 4 মাস পরে আসতে চলছে, তাই না? সেই স্মার্টফোনটাতেও কি নতুনত্ব থাকবে সবকিছু আমরা জানবো। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন আপনারা? অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো কমেন্ট সেকশনে করে ফেলুন। সেক্ষেত্রে দুইটা কাজ হবে। এক হচ্ছে আগামীকালকের ভিডিওতে আপনাদের মধ্যে থেকে একজন লাকি উইনার হয়ে যাবেন, যে কোনো একজন গিভঅ্যাওয়েতে উইনার হবেন। আরেকটা বিষয় হচ্ছে কালকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আপনাদের প্রশ্নগুলো নিয়েই আমাদের সেই পর্বটা সাজানো হয়, আপনারা অলরেডি জানেন। শুরু করছি অ্যাঙ্কারের একটা নিউজ দিয়ে। অ্যাঙ্কার প্রাইম ওরা একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসছে যেটা মাত্র 220 ওয়াটের। পাওয়ার ব্যাংক 220 ওয়াট, টোটাল 220 ওয়াট আউটপুট দিতে পারে। এটা 20,100 mAh এর একটি পাওয়ার ব্যাংক, 20,100 mAh, এবং এখান থেকে আপনি টোটাল 220 ওয়াট আউটপুট নিতে পারবেন। তবে ম্যাক্স আউটপুট দিতে পারে 140 ওয়াট, আর এটা নিজেকে চার্জ করতে পারে 100 ওয়াটে। একটা পাওয়ার ব্যাংক সে নিজেকে চার্জ করে 100 ওয়াটে, আউটপুট দেয় 140 ওয়াট, ইন টোটাল আউটপুট দিতে পারে 220 ওয়াট পাওয়ার ব্যাংক। এখন এত হাই ওয়াটের পাওয়ার ব্যাংক আদৌ খুব একটা প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, হয়তোবা আছে। যারা ল্যাপটপ চার্জ করতে চান সেক্ষেত্রে এটা খুব কাজে দেবে, বিশেষ করে ম্যাকবুক চার্জ করার ক্ষেত্রে। তাছাড়া অনেক হাই ওয়াটের স্মার্টফোন রয়েছে এখন, সেগুলোর ক্ষেত্রেও কাজে লাগতে পারে। বাট আমার মনে হয় অ্যাজ ইউজুয়াল, মানে ইন জেনারেল সবার জন্য এত হাই ওয়াট দরকার হয় না। মোটামুটি 45, 50, 60 এর মধ্যে থাকলে গুড এনাফ। একসময় আমরা 12nm, 28nm এই ধরনের এসওসি ব্যবহার করতাম স্মার্টফোনের সাথে। আস্তে আস্তে সেটাকে আমরা দেখছি 6nm, তারপর 4nm, আরও নিচে নামতে শুরু করছে। এখন ফাইনালি স্যামসাং নিয়ে আসতে চলছে 1.4nm এর এসওসি, এবং ওরা ক্লেম করছে আরও বেশি ফাস্টার হবে, সেই সাথে মোর এফিশিয়েন্ট হতে চলছে। তবে এই এসওসি আপনারা খুব শীঘ্রই দেখছেন না, 2029 সালে ওরা খুব বড় আকারে নাকি এটার প্রোডাকশন করবে শোনা যাচ্ছে। বাট আমার কথা হলো ভাই, ওভারহিট না হইলে হয়েছে। মটোরোলার আইকনিক সিরিজ মোটো রেজার আলট্রা 2026 এই স্মার্টফোনটিতে কি থাকতে চলছে এখন আমরা মোটামুটি সবকিছুই জানি। যেমন 7.1 ইঞ্চের মেইন প্যানেল থাকবে, যেটা মূলত ওই যে ফোল্ড করা যাবে। এটা 165 হার্টজ হাই রিফ্রেশ রেটের। এমনকি এর বাইরে যে ডিসপ্লেটা, এটা হচ্ছে কি 4 ইঞ্চ, যেটাও কিন্তু 165 হার্টজ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। তবে এসওসি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট এবং UFS 4.0 হলো এর স্টোরেজ টাইপ। ক্যামেরা দুইটাই 50-50, মানে মেইন অ্যান্ড আল্ট্রাওয়াইড, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। ফোল্ডেবল ডিভাইস হিসেবে ব্যাটারি মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায়, 5000 mAh, 68 ওয়াটের ওয়্যার্ড চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। অনেকেই রয়েছেন যারা বর্তমান সময় জানতে চান কোন স্মার্টফোনটাতে সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে। এরকম কিছু ডিভাইস সম্বন্ধে আমাদের কাছে মাঝে মাঝে রিকোয়েস্ট আসে। আমি এখানে আপনাদের সাথে বেশ কয়েকটা স্মার্টফোনের লিস্ট শেয়ার করে দিচ্ছি, যে স্মার্টফোনগুলোতে বর্তমানে সবচাইতে বড় ব্যাটারি রয়েছে। এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন কোন মডেল এবং তার ব্যাটারির mAh কত বা ব্যাটারি ক্যাপাসিটি কত, সেটা দেখলেই বুঝতে পারবেন। তবে এটাও মাথায় রাখবেন, সবসময় ব্যাটারির সাইজ বড় দেখা যাচ্ছে মানেই ব্যাটারি ব্যাকআপ খুব দুর্দান্ত হয় এমন না। তবে এগুলো যেহেতু সবই মোটামুটি 8000 mAh++, সো এগুলোর থেকে একটা স্ট্যান্ডার্ড ব্যাকআপ তো পাবেনই, তার উপরে পাবেন। শুরুতেই স্যামসাং এর কথা হচ্ছিল। স্যামসাং গ্যালাক্সি S27 আলট্রা এই সিরিজে আসলেই ক্যামেরার ডিজাইনে চেঞ্জেস আসতে চলছে। ওদের ফোনের ক্যামেরা ডিজাইনটা আগে আমরা এভাবে ভার্টিক্যাল দেখতাম, এবারে হয়তো এইভাবে আসতে চলছে, হরিজন্টাল আসতে চলছে। তো কি আইফোনের সাথে মিল রাখবে? দেখা যাক কি করে। বাট এর বাইরেও বেশ কিছু জায়গায় চেঞ্জেস থাকবে। যেমন ধরুন, এবারে আর স্যামসাং গ্যালাক্সি S27 আলট্রাতে আপনারা 3x যে টেলিফটো জুম লেন্সটা ছিল ওটা পাচ্ছেন না। তবে হ্যাঁ, নতুন 200 মেগাপিক্সেলের মেইন শুটার পেয়ে যাচ্ছেন, যা হলো ISOCELL HP6। এছাড়াও ব্যাটারি ফাইনালি বড় হতে চলছে। 5000-এর উপরে তো স্যামসাং যাচ্ছিল না, বাট আপনারা 6000 mAh পেতে চলছেন। বাট আমার যা মনে হয় এটা ওই যে লিথিয়াম আয়ন টাইপের এই ব্যাটারি, বাট সিলিকন কার্বনের দিকে বোধ হয় ওরা এখনো যাচ্ছে না। স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 6 প্রো থাকবে এই স্মার্টফোনটিতে, এবং UFS 5.0 স্টোরেজ টাইপ হিসেবে থাকবে, প্লাস LPDDR6 এর র্যাম দিয়ে আসবে। তো বোঝা যায় হ্যাঁ, নতুন বেশ কিছু জায়গায় রয়েছে, বেশ কিছু জায়গায় চেঞ্জেসও থাকতে চলছে। বাট আর পারফরম্যান্স আসতে চলছে আইফোন, হ্যাঁ সেখানেও আমরা নতুন বেশ কিছু বিষয় লক্ষ্য করবো। ডিসপ্লে সাইজ অনুযায়ী 6.3 অ্যান্ড 6.9 প্রোর কথা বলছি আমি, হ্যাঁ, প্রো অ্যান্ড প্রো ম্যাক্স। বাট ডিসপ্লের ব্রাইটনেস বাড়বে, একই সাথে ডাইনামিক আইল্যান্ডের সাইজটা
একটু ছোট হতে চলছে, না একদম গায়েব হয়ে যাবে না, একটু ছোট হবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 24 মেগাপিক্সেলের এবং 2nm এর A20 Pro চিপ থাকবে। বাট ক্যামেরার ক্ষেত্রে আমরা এবারে আইফোনে ভ্যারিয়েবল অ্যাপারচার যতদূর সম্ভব পেতে চলছি, আর এই স্মার্টফোনেরও ব্যাটারি নাকি একটু বাড়বে। তবে আইফোন তো কোনো সময় ক্লেম করে না এত এমএইচ বা কত কি আছে, কিন্তু ওটা বলে যে হ্যাঁ লার্জার ব্যাটারি। তো এই জেনারেশনে এসেও আপনারা হয়তো একটু বড় ব্যাটারি পাবেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকে টেক নিউজ শেষ করবো। তবে তার আগে আপনাদের কাছে একটা কোশ্চেন, এই মুহূর্তে আগের মতো কি আপনারা ফোন চেঞ্জ করছেন? মানে আগে তো অনেকেই ছিলেন এরকম 3-4 মাস পর পর ফোন চেঞ্জ করতেন, বাট রাইট নাও যে ফোনের মার্কেটের অবস্থা, তাতে করে কি আপনারা মানে একটা ফোন কিনে আসলে কতদিন ব্যবহার করার প্ল্যান করছেন বা ব্যবহার করছেন আসলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন ভিডিওতে। আগামীকালকে প্রশ্ন উত্তর পর্ব থাকবে।